নমস্কার বন্ধুরা, বিউটিস কিচেনে সবাইকে স্বাগত জানাই। আজকের রেসিপি গন্ধরাজ চিকেন ফ্রাই। এটা চা কফির সাথে সন্ধেবেলায় খেতে পারেন কিংবা সসের সাথে অবশ্যই খেতে পারেন। বানানো খুবই সহজ, খেতেও দারুণ লাগে। অল্প পরিমাণ চিকেন দিয়েই এই রেসিপিটা তৈরি করা যায়। কিভাবে তৈরি করব দেখে নিন আজকের ভিডিওটি। গন্ধরাজ চিকেন ফ্রাইয়ের জন্য এখানে নিয়েছি 200 গ্রাম বোনলেস চিকেন। চিকেনের পিসগুলো এরকম লম্বা লম্বা করে কেটে নিয়েছি। ভালো করে ধুয়ে পরিষ্কার করে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দিলাম 1 টেবিল চামচ আদা রসুন বাটা, হাফ চামচ গোলমরিচ গুঁড়ো, হাফ চামচ লবণ, আর হাফ চামচেরও একটু কম দিয়ে দিলাম লাল লঙ্কার গুঁড়ো। আর এখানে নিয়েছি একটা গন্ধরাজ লেবু। গন্ধরাজ লেবুর যে সবুজ অংশটা হয় সেটা গ্রেট করে দিচ্ছি। তবে খেয়াল রাখতে হবে সাদা অংশটা যেন না পড়ে এর মধ্যে, তাহলে কিন্তু তেতো হয়ে যাবে। আলতো হাতে লেবুর সবুজ অংশটা এইভাবে ঠিক গ্রেট করে দিতে হবে। সবুজ অংশটা গ্রেট করে নেওয়া হয়ে গেলে দিয়ে দিচ্ছি এর মধ্যে 2 টুকরো গন্ধরাজ লেবুর রস। এর মধ্যে কিন্তু গন্ধরাজ লেবুর রসই দিতে হবে, পাতি লেবু দিলে কিন্তু একদমই ভালো হবে না। এবারে সমস্ত কিছু দিয়ে খুব ভালো করে মাখিয়ে নিচ্ছি। মাখিয়ে নেওয়া হয়ে গেলে এভাবে ঢাকা দিয়ে আধ ঘন্টা রেখে দেব। আর আধ ঘন্টা পর আমি একটা ব্যাটার গুলে নিচ্ছি। তার জন্য একটা বোলের মধ্যে নিয়ে নিচ্ছি 2টো ডিম ফাটিয়ে। ডিমের মধ্যে দিয়ে দিচ্ছি 3 টেবিল চামচ ময়দা, দিয়ে দিচ্ছি 3 টেবিল চামচ কর্নফ্লাওয়ার। যতটা ময়দা দিয়ে দিচ্ছি ঠিক ততটাই কর্নফ্লাওয়ার দিচ্ছি। দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, হাফ চামচ গোলমরিচ গুঁড়ো, হাফ চামচেরও একটু কম লাল লঙ্কার গুঁড়ো। সমস্ত কিছু দিয়ে খুব ভালো করে ফেটিয়ে নিচ্ছি। আর এর মধ্যে কিন্তু একটুও জল দেব না, এই ডিমের মধ্যেই মিশ্রণটা ভালো করে ফেটিয়ে নেব। ভালো করে ফেটিয়ে নিয়েছি আর ঘনত্বটা ঠিক এরকম হবে দেখুন। এইবারে দিয়ে দিচ্ছি 2 টুকরো গন্ধরাজ লেবুর রস। এখানে কিন্তু গন্ধরাজ লেবু অবশ্যই করে দিতে হবে। এই গন্ধরাজ লেবুর ফ্লেভারটা চিকেনের মধ্যে দারুণ লাগবে খেতে। লেবুর রসটা দিয়ে আবারও ভালো করে মিশিয়ে নিলাম। এবারে পকোড়াগুলো ভেজে নেব। তার জন্য কড়াইয়ে নিয়েছি পরিমাণ মতো রিফাইন অয়েল। তেলটাকে খুব ভালো করে গরম করে নেওয়ার পর 1 পিস করে চিকেন এইভাবে ব্যাটারে ডুবিয়ে তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। ঠিক এইভাবে ব্যাটারের মধ্যে ভালো করে ডুবিয়ে নিতে হবে, তারপরে তেলের মধ্যে দিয়ে দিতে হবে। বেশ কয়েক টুকরো চিকেন তেলের মধ্যে দিয়ে দিয়েছি। এবার উল্টে পাল্টে এগুলোকে বেশ লাল করে ভেজে নেব। আর এই সময় কিন্তু গ্যাসের ফ্লেমটাকে একদম লো টু মিডিয়ামে রাখবেন, রেখে চিকেনগুলো ভেজে নেবেন। হাই ফ্লেমে দিয়ে কখনোই ভাজবেন না, তাহলে কিন্তু ভেতরে কাঁচা থেকে যাবে, ওপরটা বেশি লাল হয়ে যাবে। একটু সময় নিয়ে ধীরে সুস্থে ভাজতে হবে, তাহলে চিকেনগুলো ভেতর থেকেও ভালোভাবে ভাজা হবে আর খেতেও দারুণ টেস্ট হবে। চিকেনগুলো উল্টে পাল্টে লাল করে ভেজে নেওয়ার পর তেল ঝরিয়ে এইভাবে তুলে নিচ্ছি। সব চিকেনগুলোই তুলে নিলাম আর একইভাবে বাকি চিকেনের টুকরোগুলোকেও ভেজে নেব। বন্ধুরা, চিকেন পকোড়া তো অনেক খেয়েছেন, কিন্তু এই গন্ধরাজ চিকেন ফ্রাই একবার বানিয়ে দেখতে পারেন। খেতে কিন্তু দারুণ লাগে আর খুব সফটও হয়। তো তৈরি হয়ে গেল গন্ধরাজ চিকেন ফ্রাই। রেসিপিটা কেমন লাগলো অবশ্যই জানাবেন। ভালো লাগলে এইভাবে একবার বাড়িতে ট্রাই করে দেখতে পারেন। আশা করব আপনাদেরও খুবই ভালো লাগবে। আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল। পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করবেন, কারণ আমি চ্যানেলে যখনই কোনো নতুন ভিডিও আপলোড করব নোটিফিকেশান আপনাদের কাছে পৌঁছে যাবে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।